নমস্কার, আপনাদের স্বাগত রিপাবলিক বাংলার ফেসবুক পেজে। আর ফেসবুক পেজে যে খবর নিয়ে আমরা এসেছি তা হলো ইডির যে তদন্ত চলছে পুরনিয়োগ দুর্নীতিতে, সেই পুরনিয়োগ দুর্নীতিতে কিন্তু চাঞ্চল্যকর তথ্য এবার এসে পৌঁছেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে। কি সেই তথ্য? অয়নশীলের মোবাইলের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা দেখা যাচ্ছে যে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন কিন্তু অয়নশীল, এবং তার যে সেই গ্রুপে কিন্তু রয়েছেন বিভিন্ন পুরসভার যারা চেয়ারম্যানরা রয়েছেন তারা। এবং যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মোবাইলগুলোকে সিজ করে তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেগুলোকে তারা ফরেন্সিকের জন্য পাঠায়, এবং ফরেন্সিকের পর যেটা ইতিমধ্যেই উঠে এসেছে যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর মাধ্যমে কিন্তু পুরো নিয়োগের যে দুর্নীতি, সেই দুর্নীতির যে র্যাকেট, সেই র্যাকেট কিন্তু চলেছে। এবং সেইখানে কিন্তু নাম রয়েছে রথীন ঘোষ, যিনি বর্তমান খাদ্যমন্ত্রী রাজ্যে, তারও কিন্তু নাম রয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই রিপোর্ট পাঠিয়েছে দিল্লিতে তাদের হায়ার অফিসিয়ালদের কাছে। তার কারণ এই যে ফরেন্সিক রিপোর্ট, সেই ফরেন্সিক রিপোর্টে কিন্তু একাধিক বিষয় উঠে আসছে। তার মধ্যে যেমন বিভিন্ন পুরসভার চেয়ারম্যানদের নাম উঠে আসছে, তেমনই কিন্তু রাজ্যের যিনি বর্তমান খাদ্যমন্ত্রী তারও কিন্তু নাম উঠে এসেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু প্রথমে শুরু হয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। সেখানেই উঠে আসে অয়নশীলের নাম, এবং অয়নশীলের চুচুড়ার বাড়িতে রেড করবার পর যখন সল্টলেকের এফডি ব্লকে তার যে অফিস ছিল সেখানে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রেড করে, সেই সময় কিন্তু এই পুরো নিয়োগ দুর্নীতির বিষয়টি সামনে আসে। এরপর তারা আদালতকে জানায়, যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আদালতকে জানায়, তারা জানায় যে এই বিষয়ে কিন্তু দুর্নীতি হয়েছে এবং এই বিষয়ে তদন্তের প্রয়োজন। এবং তারপরে সিবিআই এই কেসে এফআইআর রেজিস্টার করে, এবং এফআইআর রেজিস্টার করবার পর ইডির তরফ থেকে কিন্তু সেই এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর রুজু করা হয়। এবং সেই ইসিআইআর এর রুজু করবার পর একাধিক ক্ষেত্রে আমরা যদি দেখি যে বিভিন্ন পুরসভার যারা চেয়ারম্যানরা রয়েছেন, অনেক কাউন্সিলররা রয়েছেন, এবং পুরসভাগুলিতে কিন্তু যে রেডের প্রক্রিয়া তা কিন্তু এই দুই কেন্দ্রীয় সংস্থা অর্থাৎ সিবিআই এবং ইডি উভয় চালিয়েছে। এবং সেখান থেকে যে তথ্য উঠে এসেছে এবং যে সমস্ত ডিজিটাল ডিভাইস গুলো বাজেয়াপ্ত হয়েছিল তার মধ্যে কিন্তু ছিল এই মোবাইল ফোনগুলো। সেই মোবাইল ফোনগুলো থেকে কিন্তু এই বিস্ফোরক তথ্য উঠে এসেছে, এবং আগামী দিনে তদন্তকে এগিয়ে নিয়ে যেতে এই তথ্য যথেষ্ট সাহায্য করবে, এমনটাই কিন্তু মত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যে নামগুলিকে পেয়েছেন, সেই নামগুলির সাথে অয়নশীলের কি যোগসূত্র ছিল, সেখানেই কিন্তু তারা মনে করছেন যে সমস্ত ব্যক্তিকে চাকরি দেওয়ার দরকার হতো এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই কিন্তু অয়নশীলের কাছে সেগুলো পৌঁছাতো। অর্থাৎ যে ম্যানুপুলেশন হয়েছে, সেই ম্যানুপুলেশন কাদের হবে, কিভাবে হবে, সেই পুরোটাই কিন্তু এই গ্রুপের মাধ্যমেই চলতো, এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোই কিন্তু এই র্যাকেটটাকে চালাতে সাহায্য করেছিল, এমনটাই মনে করছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। এই সংক্রান্ত আরো খবর জানতে চোখ রাখুন রিপাবলিক বাংলার ফেসবুক পেজে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।